الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না ঠিক না ঠিক আছে না নাই মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি ক্রিকেটের ওই খবর রাখো বেশ মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা ঠিক না বেঠে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ
মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না রে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামেরি হে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। ঠিক না বে ঠিক? মানুষ গড়া মতবাদ আমরা মেনেছি না মানি নাই? আমরা যারা আল্লাহর তৈরি করা মতবাদ কায়েম করতে চাই, বরং তাদেরকে অ্যাভয়েড করে চলি, তাদেরকে এড়িয়ে চলি, তাদেরকে জেলে ভরি, জুলুম করি, নির্যাতন করি, নিষ্পেষণ করি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করার মতো সিদ্ধান্ত নিয়েছি। ঠিক না বে ঠিক? মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না রে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামেরি হে, প্রতিটি কাজে কামে। ঠিক বললাম তো কথাগুলো? সম্মানিত ভাইরা, 23তম তাফসীরুল কোরআন মাহফিল আমি এইবার দিয়ে মনে হয় 4 বার হচ্ছে এই মাহফিল, এবার 4র্থতম। আর এটা টোটালি 23তম তাফসীরুল কোরআন মাহফিল আমার শ্রদ্ধাভাজন দুলা ভাই যারা মাহবুবুর রহমান উনি আয়োজন করেন নিজ খরচে নিজ বাড়িতে। এটা একেবারে মানে এখলাস পূর্ণ মাহফিল। কেন এখলাস পূর্ণ বলি? আমার যত লোক দাওয়াত দিতে চায় আমি এটা ডিমান্ড করি যে আমাকে ন্যূনতম এই কন্ডিশনগুলো আপনাদের পূরণ করতে হবে। কিন্তু এই মাহফিলটাই 4 বছর ধরে আসি, কোনো ডিমান্ড নাই, কোনো কন্ডিশন নাই। দুলাভাই বলেন চলে আসি। আবার এই মাহফিলে যারা শ্রোতা আসে তাদের থেকে কোনো কালেকশন নাই, আছে যা করেন আল্লাহর ওয়াস্তে। আবার আমরা যারা আসি তারাও আল্লাহর ওয়াস্তে, কোনো ডিমান্ড ছাড়াই আসি। তার মানে এইটাই আমার মনে হয় গোটা বাংলাদেশে যত মাহফিল হয় এই মাহফিলটা, আর আমি যত মাহফিল করেছি তার মধ্যে সম্ভবত এইটাই যে একেবারে কোনো ডিমান্ড ছাড়াই, কোনো চাওয়া পাওয়া ছাড়াই একেবারে ইখলাসের সাথে আসি। সুতরাং এই মাহফিলের কবুলিয়াত আল্লাহর কাছে আছে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তো আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে যিনি রয়েছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব, মুহতামিম সুবর্ণখালী হাফেজিয়া মাদ্রাসা। আজকে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ, আমাদের রাহবার, আমাদের অগ্রজ, যারা আমাদের কোন পথে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে আচার ব্যবহার করতে হবে আমাদের শিখান, হাতে কলমে শিখান, প্র্যাকটিক্যালে শিখান, আদর্শ দিয়ে শিখিয়েছেন। এবং শেখাতে শেখাতে আজকের একেবারে পরন্ত বিকালে, তারপরেও সকালে এক জায়গায়, দুপুরে আর এক জায়গায়, বিকালে আর এক জায়গায়, রাত্রে আর এক জায়গায় এখনো ছুটে চলেন। এত এনার্জি কোথা থেকে পান আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন। আল্লাহ তার বান্দাকে এখনো চলার শক্তি দিয়েছেন এবং আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমৃত্যুকাল এই পাওয়ারটা দিয়ে রাখেন, বলেন আমিন। আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, যিনি কর্মপরিষদ সদস্য তথা শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি। এবং আমরা প্রত্যাশা করি আমাদের এই সারসার নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সারসার গণমানুষের জন্য কথা বলবেন, সারসার মানুষের হয়ে মানুষের অধিকারের জন্য কথা বলবেন। বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ, লাঞ্ছিত মানুষ, যারা বিচার পায় না, বিচারহীন অবস্থায় আছে, যারা খাবার পায় না, ক্ষুধার্ত আছে, যারা বস্ত্র পায় না, বস্ত্রহীন অবস্থায় আছে, তাদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম মাওলানা আজিজুর রহমান সাহেবকে কবুল করে নিন, বলেন আমিন। সৎ লোক, যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায়, বলেন ঠিক কিনা? আর সৎ লোক যদি না পাওয়া যায়, উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই, দিয়েছে কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে, সুইস ব্যাংকে ঢুকেছে, বেগমপাড়ায় ঢুকেছে, সুইজারল্যান্ডে ঢুকেছে, দুবাইয়ে ঢুকেছে, আবুধাবিতে ঢুকেছে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে
শেখ হাসিনা দিয়েছে সেইগুলো জনগণের কাছে আসে নাই। উনি খাতা কলমে দেখেছে জনগণ রে এত দিলাম, আর এই জনগণ আমার বিরুদ্ধে চলে যায়, এটা কিভাবে হয়? ঠিক না ভাই ঠিক? কিন্তু জনগণের কাছে আসে নাই। কেন আসে নাই? সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল। তারা কলা চুরির বিচার করে বেড়াইছে, কচু চুরির বিচার করে বেড়াইছে, আর নিজেরা নদী, পুকুর, খাল, বিল, বাউর, হাওর সব চুরি করে নিয়ে গেছে। ঠিক না ভাই ঠিক? বিচার করতেছে কি ব্যাপার, অমুক অমুকের বোর বেড়া ভাঙতে গেছিল। এই বেয়াদব, এত বড় বেয়াদব তুই? হ্যাঁ, আমাদের দেখে শিখতে পারিস না? ওদের দেখেই তো শিখেছে। কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের কাটে পড়বে। ঠিক না ভাই ঠিক? পাওয়া যায় না, যায় না? যে বিচার করে বেড়ায় আর একজনের ঘর ভেঙে যাচ্ছে, অথচ ওর যে 30 জনের ঘর ভেঙে দিয়েছে, এটা কিনা বিচার করে? আছে না নাই? এই জন্য এই জাতীয় নেতার নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? এমন অযোগ্য নেতারা এসেছিল। এই মাহফিলটা 24 বছর, আজকে 23 বছর। গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন, তাও বাধা দেওয়া হয়েছিল। এখন আমার দুলা ভাই আছে সাক্ষী। এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি। কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের? তারা বাধা দেয় কোন কারণে? কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয়, ধর্ষকদের বিরুদ্ধে কথা হয়, যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয়। এই জন্য এই নেতাগুলো এই কথা পছন্দ করে না। আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না। তাদের জন্য বর্ডারটা খুলে দিতে চাই। তাদের দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না। যারা কোরআনের মাহফিল বাধা দেয়, যারা কোরআনের মাহফিল শুনতে দিতে চায় না, এই মাহফিল কোন প্রতিষ্ঠানের নয়। এই মাহফিল ইনকামের জন্য করা হয় না। এই মাহফিলে নেতা নেত্রীদের প্রমোট করা হয় না। এই মাহফিল আল্লাহর জন্য করা হয়। এটাও গত বছর বাধা দেওয়া হয়েছে। তোমাদের এত অসুবিধা হয় কেন? তোমাদের মাহফিল, কোরআনের মাহফিল করলেই তোমাদের জ্বালা বেঁধে যায় কেন? এই জ্বালাবাদ তো আবু জাহেলের, এই জ্বালাবাদ তো ফেরাউনের, নমরুদের, আর তাদের প্রেতাত্মা, তাদের উত্তরসূরিরা এখনো বাংলাদেশে রয়েছে, মাথা চাড়া দিয়ে উঠতে চায়। আর যিনি পালিয়ে গিয়েছে ওখান থেকে আবার ফোনে বলে যে তোমরা রেডি হও, আমি চট করব। বলে না? বলে না? তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয়, সেইটাই যা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা। চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয়? আমার কথা না, কার কথা? আল্লামা মামুনুল হকের কথা। এখন অনলাইনে আছে, আপনারা খুঁজে নিন। যদি মনে করেন বানিয়ে বলছি, ওনার ব্যাপারে তো বানিয়ে বলার কিছু নেই, বলা যাবে। আমরা যখন মামুনুল হককে দাওয়াত দিলাম আমাদের মাহফিলে আসবেন না বলে, অনেক আলেম ওলামা, হাফেজ, মুফতি, মাদ্রাসার মুহতামিম দেদারসে প্রচার, এমনকি হেফাজতে ইসলামের অনেক নেতা এবং কর্মীরাও প্রচার করেছে আল্লামা মামুনুল হক কিন্তু ছুটি পড়ে আসবে না, তিনি দাওয়াত নেই নাই। আমরা কোনো প্রশ্নের অ্যান্সার করি নাই। কেন করি নাই? যে আমরা দেখাবো যেদিন প্রোগ্রাম হবে সেই দিন। যদি চুপ থেকে কোনো কিছুর উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই তো ভালো। একটা অ্যাড আছে দেখেন না, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। দেখেছেন কিনা? দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। চুপ থেকে যদি ভালো উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকায়। যারা আমাদের ইসলামী আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার জন্য নেতা নেত্রীদেরকে, নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে না দেয়নি? ফাঁসি দিল, জেল দিল, রিমান্ডে দিল, দেশ ছাড়া করলো। এরপরেও যখন স্বাদ মিটল না, 1 তারিখে বললো তোরা ডাইরেক্ট নিষিদ্ধ করেছে না করেন? 1 তারিখে নিষিদ্ধ করে 1 সপ্তাহ যায় নাই, আল্লাহ বললো 5 তারিখের মধ্যে তোদের আমি নিষিদ্ধ না, আমার বাংলাদেশের জমিন থেকে বয়কট করলাম, তোদের স্থান দাদার দেশে ছাড়া হবে না। সত্য বললাম তো? এরপরেও যাদের শিক্ষা হয় না, এদের শিক্ষা আর ওই নীল নদের সুবাইনে ছাড়া হবে না। আজকেও একটা অনুষ্ঠান দেখলাম, বলছে যে আমার একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, রোগ হয়েছে। কি রোগ? ডাক্তার আমার খালি মনে হয় আগেই ভালো ছিল, আগেই এই রোগটা হয়েছে, যাই করি
পায়খানা ফিরতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিল, খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিল। ডাক্তার এই যে আগেই ভালো ছিলাম এর একটা চিকিৎসার ব্যবস্থা করেন। আমি যাই করছি খালি মনে আছে আগেই তো ভালো ছিলাম। ডাক্তার বলছে এর ওষুধ আছে আমার কাছে, অসুবিধা নেই, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে। ওই হাঁসের ডিম মুরগির ডিম দিলে হবে না, আমার দুলে ভাই হবে না, ডাইরেক্ট রাজহাঁসের ডিম দিয়ে লাগে। তো বলছে এটা খালি সেরে যাবে, বলছে না উপর দিয়ে খালি হবে না, এটা নিচ দিয়ে খাতে হবে। আগেই ভালো ছিলাম এটা নিজ দিয়ে খাওয়া ছাড়া তোকে এই রোগ সারবে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? ওদের রাজহাঁসের ডিম ছাড়া আগেই ভালো ছিলাম এই কথা বলা সারবে না। আগে ভালো ছিলে, কত ভালো ছিল। এই ব্লাউজ কে দিয়েছে? ব্লাউজের অধিকারও ছিল সরকারি, আমরা যখন খেতে বানাই তাও। এই ফোন কে দিয়েছে? বাপ বিদেশে কষ্ট করে খেটে টাকা পয়সা ইনকাম করে ফোন একটা পাঠাইতেছে বিদেশ থেকে, অনেক কষ্ট করে এয়ারপোর্টে আনতেছে, আবার লেগেছে ট্যাক্স, লেগেছে না লাগেনি? আবার ট্যাক্স এই সেটা আবার সেই ওই দেশে অন করিল না, এই দেশে আবার অন আসছে না, আবার যশোরে নিয়ে যে ফুলতে যাই আবার সেই মিস্ত্রি দিতে হইলো কত টাকা। দেওয়ার পরে হঠাৎ করে আমার কাকা বলছে এই মোবাইল কে দিয়েছে? তোর আব্বা দিয়েছে। শয়তান কোথাকার। মোবাইল বাপ কিনে বিদেশ থেকে পাঠাইলো কষ্ট করে, বাপের পরনে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা কাপড়, কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে, আর মোবাইল দেয় সরকার। পাইছেন কেউ একজন? পাইছিলেন সরকারি মোবাইল? পাইছিলেন কি? ফোন খালি মাঝে মাঝে একটু কল দিয়ে বলতো আমি শেখ হাসিনা বলছি তোরা ভালো থাকিস। আমাদের কাছে কল আসতো, আসতো না? হ্যাঁ। যাই হোক, আমরা এই কথা কেন বললাম? নেতার প্রয়োজন এমন যেই নেতা জনগণের অধিকার বুঝে দিবে, ঠিক না বেঠি? আল্লাহর নবী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করলেন। আমরা রাসূলের সাহাবীদের কথা তো বাদই দিলাম, ইসলামের দ্বিতীয় খলিফার নামে নাম ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। নাম শুনেছেন না শোনেন নাই? ওমর বিন আব্দুল আজিজ এমন একজন নেতা হয়ে গেল, যেই নেতা সন্তান গেল রাষ্ট্রীয় ভবনে, বঙ্গভবনে যাওয়ার পরে দেখে খুরমা রয়েছে, একটা খেজুর নিয়ে গালের মধ্যে মুখের মধ্যে পড়েছে। ওমর বিন আব্দুল আজিজ বললেন বাবা খুরমাটা বের করো। সন্তান বের করতে চাইল না। ছোট মানুষের সামনে যদি কাঠি লজেনটা ধরেন, এই কাঠি লজেন সে মুখে দিবে না, দিবে না। এটা যদি বলেন দিয়ে দাও, দিতে চাইবে না। তেমন খুরমাটা দিতে চাইল না। ওমর বিন আব্দুল আজিজ আঙ্গুলটারে মুখের মধ্যে ঢুকাইয়ে পাকা করে বের করে আনলেন। ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। ওগো মা, আমি একটা খুরমা মুখে ভরেছিলাম, আমার বাবা সেটা আঙুল ঢুকিয়ে বের করে নিয়েছে। যখন সন্ধ্যাবেলা রাষ্ট্রীয় কাজ শেষে বাড়ি ফিরলেন, বেগম বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ, তোমার এই রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই। কেন দরকার নাই? কেন রাগ করলে গো বেগম? রাগ করবে না কেন? এই রাষ্ট্র কেন চালাও? তুমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি খলিফা, অথচ তোমার সন্তান একটা খুরমা মুখে দিয়েছে, আর সেই খুরমাটা তুমি আঙ্গুল ঢুকাইয়ে বাঁকা করে বের করে নিয়েছো। এমন প্রেসিডেন্ট তোমার হওয়ার দরকার নেই, সেটা ছেড়ে দিয়ে তুমি ভ্যান চালাই খাও। এরকম আমাদের নারীরা বলে না? বলে না? মাস্টারি করেন কিন্তু বেতন পান না, এমপিও ভুক্ত হয় নাই, তুমি ভ্যান চালাতে যাও কেন? বলে না? বলে না? আচ্ছা, মাস্টার ভ্যান চালাতে পারে, বেতন না পারলেও তো একজন মাস্টার, এটা তো বোঝা লাগে ভাই। আমাদের মা বোনদেরও যে যা হয়েছে, মানে টাকা দিলি ও কি করি দিয়েছে, ও সুদ খাই দিয়েছে না ঘুষ, ওতে তো টাকা দিয়ে হয়েছে। কথা কয় না? টাকা পাইলেই হয়। কোথা থেকে আনলো, চুরি করে আনলো না ডাকাতি করে আনলো, এটা দেখার বিষয় না। তুমি যে টাকা দিতে পারে না, বিদেশে থাকে, হক হালাল ভাবে চলে, টাকা পাঠায় কম। আর একজন বিদেশে থাকে, দুর্নীতি করে, 2 নম্বরই করে, বছর টাকা মেরে খায়, সে টাকা পাঠায় বেশি। ও ফোন দেবে, কয় তোমার বিদেশ থাকতে কয় কিনা? বলে না? বলে না? নীতির পথে থাকলে কি বেশি ইনকাম করা যায়? না, যায় না ভাইরা আমার। ওমর বিন আব্দুল আজিজের বেগম সাহেবা যখন বলল রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দাও, প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, কারণটা কি? কারণ হলো তুমি সন্তানের মুখ থেকে খুরমাটা কেন বের করে নিয়েছো? ওমর বিন আব্দুল আজিজ বললেন ও আমার স্ত্রী, তুমি কি জানো না ওই রাষ্ট্রের মধ্যে
যেই খুরমাগুলো এসেছে সব রাষ্ট্রীয় সম্পদ, ওটাই বাইতুল মাল বা ওটাই রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স ভ্যাট হিসাবে এসেছে। ওই খুরমায় আমার কোনো অধিকার নাই, ওটা জনগণের অধিকার, জনগণকেই বুঝিয়ে দিতে হবে। সুতরাং এই খুরমা আমার সন্তান খাবে, আর কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে যে তোমার সন্তান রাষ্ট্রের একটা খেজুর নাই ভাবে খেয়েছিল, খুরমা খেয়েছিল, তার কৈফিয়ত দাও। বলো বেগম, এই দুনিয়ার এইটুকু কষ্টের বিনিময়ে কি ওই পরকালের মুসিবত থেকে মুক্ত থাকা ভালো নাকি খারাপ? বেগম সাহেবা বলল, আমার ভুল হয়েছে, যেহেতু এতটা স্বচ্ছ সৎ তুমি, সুতরাং তোমার সৎ থাকাটাই আমি অ্যাকসেপ্ট করব। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওমর বিন আব্দুল আজিজের কাছে একবার এক বন্ধু আসলো গল্প করার জন্য। গল্প করছেন, রাতের অন্ধকারে কথা বলছেন। ওমর বিন আব্দুল আজিজ আলোতে কথা বলছেন, ল্যাম্প ধরানো অথবা সেই সময় যে মশাল বাতি ধরানো। কথা বলতে বলতে যখন ওনার কাজ শেষ হয়ে গেল, লম্পটা বন্ধ করে দিলেন, ল্যাম্পটা বন্ধ করে দিলেন। তারপরে বললেন, বলো এবার কি জানতে চাও বলো। জানা শুরু করলো। এবার যখন পরিবারের কথা তুলেছেন বন্ধু, ওই সময় আলোটা বন্ধ করেছেন। আমি ভুল বললাম, কাজ শেষ নয়, যখন রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিল তখন ল্যাম্পটা জ্বালানো ছিল, কিন্তু যখন পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করলো ল্যাম্পটা বন্ধ করে দিল। ওমর বিন আব্দুল আজিজ ল্যাম্প বন্ধ করার পরে বন্ধুটা বললেন, ওগো বন্ধু, এই অন্ধকারে ল্যাম্পটা বন্ধ করলেন কেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে ল্যাম্পটা জ্বলছে এটা রাষ্ট্রের ল্যাম্প? এই ল্যাম্পটা আমি জ্বালাচ্ছিলাম, যতক্ষণ তুমি রাষ্ট্রের খবর নিয়েছো ততক্ষণ ল্যাম্পটা জ্বলেছে, অধিকার ছিল। কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছো আমার বউ কেমন আছে, বিবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, বাড়িতে আমরা সবাই কেমন আছি, তখন চিন্তা করলাম আমার ব্যক্তিগত খবর বলার জন্যে রাষ্ট্রের কেরাসিন পোড়ায় আলো জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এই নেতা এখনকার জামানায় আছে না নাই? আছে? কয় নেই? আমি দেখাই দিচ্ছি, একটা দেখাই দিই। মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন নাম শুনেছেন? বাড়ি কোথায়? বাঁকড়ায় বাড়ি। 6 শতক জমি, ভাইয়ে কয়জন? 6 জন ভাই, 6 জন। বাড়িটাও হলো 6 শতক ভিটার উপরে। লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, কামিয়াবি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন, জানেন না? জানেন না? চেয়ারম্যান থাকাকালীন তখন নদীপথে যাতায়াত ছিল, কপোতাক্ষ থেকে বাঁকড়া, জিকরগাছা থেকে বাঁকড়া, কপোতাক্ষ দিয়ে যাতায়াত মনে আছে না নাই? মুরব্বীদের মনে থাকতে পারে। আমিও আমার ছোট বোন, আমার মেজ বোনকে যখন বিবাহ, আমার বাবা বিবাহ দিয়েছিলেন, নদীপথে যাতায়াত ছিল, চৌগাছা থেকে মাসিলা ট্রলারে যেতে হতো, 4 টাকা করে ভাড়া দিত। ওই ট্রলারটা বন্ধ, যেখানে নামতে চাইতাম ঘাটে ঘাটে স্ট্যান্ড ছিল, তখন রাস্তা পাকা ছিল না, এই ট্রলারে যাতায়াত ছিল কপোতাক্ষ থেকে। আপনার কোথায়? বাঁকড়া যাতায়াত ছিল। আবু সাঈদ যাচ্ছেন, রমজানের মাস, রমাদানের মাস। এই রমাদানের মাসে রাষ্ট্র কিছু খুরমা দেয় ইফতারির জন্য, আবার কিছু উপঢৌকন এই জাতীয় অনেক সময় রাষ্ট্র থেকে আসে, সৌদি আরব থেকে পাঠিয়ে দেয়। যারা গরিব তারা খা, তোরা তো গরিব, পান্তা ভাত খায়, এরকম পাঠায় না? পাঠায় না?